আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় পরিমাপী ত্রিকোণমিতি এর অনুসরণের 5 নম্বর অঙ্কটি তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছো। প্রশ্নে বলে দেওয়া আছে যে একটি গাছের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এই মনে করো এবি একটি গাছ, আমি চিত্রটা তাও একবার পাশে আঁকতেছি। এই এবি একটি গাছ, এই আমরা একটি গাছের পাদদেশ। তাহলে আমরা শুরু করব, মনে করি এবি একটি গাছ বা গাছের উচ্চতা, সম্পূর্ণ উচ্চতা ধরলাম এবি। এই গাছের উচ্চতাটা হবে এবি, এটা হবে এস। বলছে পাদদেশ হতে, অর্থাৎ এই বি বিন্দুতে পাদদেশ হতে 15 মিটার দূরে, ঠিক এই 15 মিটার দূরে এই একটি গাছ অঙ্কন করলাম। তো এই 15 মিটার দূরে এতটুকু হবে কত? এই 15 মিটার। এই 15 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে, অর্থাৎ ভূতল যে কোনো একটা বিন্দু, মনে করো সি বিন্দুতে, এই গাছটির শীর্ষ উন্নতি কোণ, এই এখান থেকে এই শীর্ষের উন্নতি কোণ, এই শীর্ষতে যাওয়ার পর এখানে যে কোণটা হবে এইটাকে উন্নতি কোণ বলা হয়। অর্থাৎ এটা হবে 60 ডিগ্রি, উন্নতি কোণ 60 ডিগ্রি। উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করা, অর্থাৎ এই এবি নির্ণয় করতে বলছে উচ্চতা এ। তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো আমরা অলরেডি একটি চিত্র আঁকা আছে, তাও আমি জাস্ট তোমাদের চিত্রটা কিভাবে এঁকেছি একটু বুঝিয়ে দেওয়ার জন্য এটা নতুন করে আলাদা কালি দেখেছি। তাহলে আগের মতোই ধরো, মনে করি গাছটির উচ্চতা এস মিটার। গাছের পাদদেশ থেকে এই 15 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে উন্নতি কোণ হয় এসিবি। এসিবি যেটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আমরা এর আগে দেখিয়েছি। এটা অঙ্কন, এই বিবরণ হয়ে গেল। এবার তথ্যগুলো আমরা ধরবো। তো এখানে একটা কথা মনে রাখতে হবে, এই এবি প্রথম যেটা দেওয়া আছে এটা মানটা নিয়ে নেই। এই এবি মানে উচ্চতা, এবি এর মান দেওয়া আছে এইচ। তারপরে এই বিসি এর মান হচ্ছে 15, এবং এই একটি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ভালো করে দেখো, অ্যাঙ্গেলটা হচ্ছে এ সি বি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো বলছে এইচ এর মান নির্ণয় করতে বলছে। দেখো এইচ কিন্তু এই দুইটার সাথে সম্পর্কিত। এখানে কিন্তু ত্রিভুজের মান দেওয়া নেই, ভালো করে দেখো। ত্রিভুজের মান শুধু মান দেওয়া আছে কার? এই কোণের বিপরীত হবে লম্ব, মান দেওয়া আছে লম্ব, অর্থাৎ এই লম্ব বা উচ্চতার লম্বর মান দেওয়া আছে। এখানে মান দেওয়া আছে কার? ভূমি। ভালোভাবে খেয়াল করো, লম্ব এবং ভূমি, যেহেতু দুইটা মাঝখান থেকে মান দেওয়া আছে, একটা মান অনির্ণেয় আর একটি মান দেওয়া আছে। এই অনির্ণেয় মানটি বা উচ্চতা এইচ তা নির্ণয় করতে হবে। এই কারণে দেখতে হবে আমাদের সম্পর্ক কার সাথে মিলে। তো দেখো, লম্ব আর ভূমির সাথে সম্পর্ক স্থাপন করে ট্যান থিটা। আবারও বলি, লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক স্থাপন করে ট্যান থিটা। আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে, বলে দেই, এটা হচ্ছে টেরা লম্বা বুত। এই টেরা লম্বা এই বুত, আমি এটা একটা সূত্র কেন দিলাম? এই টেরা মানে হচ্ছে ট্যান, ট্যান থিটা। আর লম্বা মানে হচ্ছে আমার এখানে লম্ব, আর বুধ মানে হচ্ছে আমার এখানে ভূমি। আলটিমেট বলা যাচ্ছে লম্ব এবং ভূমির সাথে, লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক স্থাপন করলো কে? ট্যান থিটা। তাহলে আমরা এই এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজে এই, তাহলে আমাদের এই ট্যান নেব, থিটা মানে অ্যাঙ্গেল, এটা মূলত অ্যাঙ্গেল। এই ট্যান কোণ এসিবি, ট্যান থিটা এগুলো কত? লম্ব। লম্ব মানে হচ্ছে কত? এবি। দেখো এই এবি মানে হচ্ছে লম্ব, তাহলে এখানে এই লম্ব হচ্ছে আমার এই এখানে এই এবি, এবি লম্ব, আর ভূমি হচ্ছে এখানে এই বিসি। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এটুকু আমরা বুঝতে পারছো। তাহলে আবার সমীকরণ লক্ষ্য করো, এটা একটা সমকোণ ত্রিভুজ এবিসি। এই যে ট্যান থিটা, এই যে মানটা আমরা দিয়ে দেওয়া আছে, ট্যান থিটা আমাদের লম্ব, এই লম্ব বাই ভূমি, এখান থেকে এই এসিবি, দেখো এই এসিবি এর মান আমি 60 ডিগ্রি লিখেছি, তাই 60 ডিগ্রি বসালাম। তাহলে হয়ে গেল আলটিমেট ট্যান 60 ডিগ্রি ইকুয়াল এর ইকুয়াল এবির মান আমরা নির্ণয় করতে বলছে। এবি মানেই হচ্ছে এস। দেখো আমরা এর আগে দেখিয়েছি, এই এবি মানেই হচ্ছে আমার এস, এবি মানেই হচ্ছে উচ্চতা। তাহলে এবির মান আমরা এবি রেখে দিলাম, আর এখানে এই 15, বিসির মান দেওয়া আছে 15, আমরা মান বসাবো। দেখো 15। তো এই মান বসানোর পরে আমরা tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। একটি তোমাদের ত্রিকোণমিতিক যে বিষয় আছে, অর্থাৎ ত্রিকোণমিতিক যেই
ভ্যালু আছে, ভ্যালুটা তো একবার দেখাচ্ছি। দেখো এখানে 10, এই 10 এখানে একটু মনোযোগ দাও। এই tan থিটা দেওয়া আছে, এই 30 ডিগ্রি মান হচ্ছে এখানে 1/√3, আর tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তো আমরা মূলত এই tan এই দুইটা মান মনে রাখলেই হবে, 30 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে 60 ডিগ্রি উচ্চতার ক্ষেত্রে। বাকিগুলো আমরা এভাবে পারবো। এখন তোমরা বই থেকে 149 পৃষ্ঠা দিয়ে দেওয়া আছে, এবার চেক করে নেবে, দেখে নেবে, মানগুলো মুখস্থ করবে, বা ক্যালকুলেটরও তোমরা ব্যবহার করতে পারবে। তো আমরা এই ওইটাতে আবার আগের পৃষ্ঠাতে চলে যাচ্ছে। অর্থাৎ tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর এবির মান তো এইচ আর 15 রয়ে গেল। তাহলে এবি এবার দেখো আমাদের এই √3, এই ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি। √3 ইকুয়াল টু আমার দেওয়া আছে এই AB/15। তো এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এখানে 1 আছে। এটা হয় দেখো যদি গুণ করি, এই এবি রয়ে যায় 1 ইন্টু এ মানে এবি, আর এই 15 ইন্টু এই রুট, এই দেখো 15 ইন্টু রুট, এইভাবে এবির মান আমরা জানি এইচ বা উচ্চতা হবে এই এইচ ইকুয়াল টু 15 ইন্টু √3, গুণ করলে ক্যালকুলেটর দিয়ে মান দিবা, দেখবা 25.98, যা সহজে চলে আসছে। এটাই আমার গাছের উচ্চতা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো। এটাই আমার অ্যান্সার। এখন আমি এটা আরেকবার তোমাদের সাথে আলোচনা করতেছি। যদি তোমাদের মনে হয় তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়েছে, আমি তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে এটা আমি আরেকবার আলোচনা করব। আশা করি অঙ্কটি খুব সহজ, তোমাদের কঠিন একটু মনে হবে না। তো এই প্রথমে তোমরা কাজ করতে হবে, চিত্র রাখতে হবে। চিত্র আঁকার জন্য আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। আমরা জানি টেরা লম্বা বুথ, এই বিষয়টাকে তোমরা অবশ্যই প্রায়োরিটিতে রাখতে হবে। তো এখানে দেখো প্রথমে যে চিত্রটা আছে বইয়ের মতো করে আমরা হুবহু চিত্রটা অঙ্কন করে ফেলবো, যেভাবে বলা হয়েছে, যেটা আমরা আগে দেখিয়েছি। অর্থাৎ প্রথমে এই যে গাছ নিতে হবে, গাছ উচ্চতা আঁকবো এখান থেকে এই 15 মিটার দূরে, যদিও চিত্রটা এখান থেকে দেওয়া দরকার ছিল। এই যে গাছের উচ্চতা 60 ডিগ্রি, এটা আমরা এখানে নিশ্চিত করব এবং তার ভূমির মানটা, উচ্চতা নির্ণয় করবো। এখন দেখবো তারপরে কার মান দেওয়া আছে। দেখো এই অংশটার মান দেওয়া নেই, তাহলে মান দেওয়া আছে এখানে কত, ইস আর মানে লম্ব আর ভূমি, লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক স্থাপন করে tan থিটা। আমরা আগেই বলছি টেরা লম্বা বুথ, একটা সূত্র আছে মনে রাখার জন্য। টেরা মানে 10, লম্ব মানে লম্ব, আর বুথ মানে ভূমি। লম্ব ভূমির মধ্যে সম্পর্ক স্থাপন করে tan থিটা। এই লম্ব ভূমির মধ্যে সম্পর্ক স্থাপন করছে tan থিটা। tan থিটার মান বসালাম লম্ব বাই ভূমি, tan থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্বর মান হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। এখানে মানটা এইভাবে আমরা পর্যায়ক্রমে লিখবো। মানটা লিখার পরে আমরা সাধারণ ক্যালকুলেশন করব। tan এর মানটা এখানে যেহেতু এসিবি 60 ডিগ্রি, এই ক্যালকুলেটরের মান দিলে মানটা চলে আসবে। ফাইনালি ক্যালকুলেশনটা তোমরা এভাবে সলভ করে ফেলবে। আশা করি এতটুকু অংশ বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর প্রবলেম হলে কমেন্টস করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।